ইসলামী ব্যাংক বা ইসলামী যে সকলই আছে, এখানে প্রায় 24-25 হাজার লোক চাকরি করে। তারা কিন্তু একটাও জামাতের বাইরে তাদেরকে নিয়োগ দেয় নাই, শিবিরের বাইরে নিয়োগ দেয় নাই। এবং তাদের কাছ থেকেও কিন্তু বেতনের অংশ থেকে টাকা কেটে নেওয়া হয়। এটাকে চাঁদা বলবে না কি বলবে আমি জানি না। কিন্তু এই যে চাঁদাবাজির কথাটা যেটা আসছে, চাঁদাবাজি একবারে হচ্ছে না আমি সেটা বলছি না, কিন্তু যতটুকু না হচ্ছে তার চেয়ে বেশি এই চাঁদাবাজিকে আরো উস্কিয়ে দেওয়া হচ্ছে। এই চাঁদাবাজি যাতে নির্মূল না করা যায় এরকম ভাবে এটাকে আলোচনা করা হচ্ছে, ডাইরেক্ট অর ইনডাইরেক্ট। আমরা চাঁদাবাজির বিষয়ে সর্বান্তক্রমে আমি মনে করি যে বর্তমান সরকার এবং বিশেষ করে অত্যন্ত চৌকস এবং অভিজ্ঞ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি ছাত্র জীবনেও ছিলেন ফার্স্ট ক্লাস ফার্স্ট, এবং আমি মনে করি যে উনি একটি ইতিহাস সৃষ্টি করবেন বাংলাদেশের এই সরকার পরিচালনার ক্ষেত্রে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে দায়িত্ব নিয়েছেন এটা আমরা আশা করি, বাকি পথটা আমরা দেখবো ইনশাল্লাহ। তো এখন এই চাঁদাবাজির বিষয় নিয়ে, এটা আমাদের দেশের আইন আছে, আইনের প্রয়োগ নাই, এই কথাটা আমি একমত। এবং এই চাঁদাবাজির জন্য কঠোর আইন করা উচিত, এবং শুধুমাত্র আইন করে কাগজে কলমে আইন করে থেমে থাকলে হবে না, এই আইনের প্রয়োগ করতে হবে। আজকে দেখেন সৌদি আরবে চুরি খুব কম হয়, কারণ সেখানে চুরির বিধান হইলো চুরি হইলে তাকে হাত কেটে দেওয়া হয়। তো এরকম বিভিন্ন দেশের যে সকল আইন কানুন গুলো আছে, আমাদের দেশেও সেই আইন এবং আইনের প্রয়োগ যদি নিশ্চিত করা যায় তাহলে অনেক কিছু থেকে আমাদের দেশের মানুষ রক্ষা পেতে পারে। এই চাঁদাবাজি একটা ব্যাধি হিসাবে আকার ধারণ করেছে। আপনারা দেখেন এই যে নির্বাচনের আগে ওটাকে কি বলে মিটফুটে যে ঘটনাটি ঘটলো, আজকে তারা কোথায়? যাদের নাম সেদিন এসেছিল তারা কিন্তু আজকে যারা চাঁদাবাজির ব্লেম দেয় তাদের সেই ঝুটে তারা একীভূত হয়েছে। তা আপনি ভালো চাচ্ছেন, আমি ভালো চাচ্ছি না, সুতরাং আমরা এই জিনিসটাকে সুন্দরভাবে নিষ্পত্তি করা বা এখান থেকে চাঁদাবাজদেরকে নিরুৎসাহিত করা বা চাঁদাবাজদেরকে শায়েস্তা করা কিভাবে সম্ভব? আমি ব্যবস্থা গ্রহণ করব, আপনি তাকে আশ্রয় প্রশ্রয় দিবেন, তখন তো সে একটি জায়গা পেয়ে যায়। এই কারণে আমি যেটা মনে করি, সরকারি দল, বিরোধী দল এবং যারা সরকারে নাই, বিরোধী দলেও নাই, এককভাবে পার্টিতে আছেন, প্রত্যেকের আন্তরিকতা, দেশকে বাঁচাইতে হলে চাঁদাবাজ থেকে আমাদেরকে বন্ধ করতে হবে। অবশ্য সরকারি দলের দায়িত্ব বেশি, এবং আমরা মনে করি, বিশ্বাস করি এই চাঁদাবাজি শতভাগ না হলেও একটা দৃশ্যমান নির্মূল ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। সেই পরিকল্পনার মধ্যে আমাদের মাননীয় সংসদ সদস্যরা যে সারা বাংলাদেশে আছেন যারা আমাদের, তাদেরকে পরেও নির্দেশনা রয়েছে, যেই এলাকায় এরকম ঘটনা ঘটবে সেটা তার ব্যর্থতা বলে প্রতীয়মান হবে এবং তাকে সেটা জবাব দিতে হবে। এবং আমার মনে হয় যে অচিরেই এটা অনেকাংশে হ্রাস পাবে এবং একটা সময় এটা জিরো টলারেন্সে সেই চাঁদাবাজিটা আমরা মনে করি যে চলে আসবে। তো সেই ক্ষেত্রে সকলেরই আন্তরিকতার প্রয়োজন রয়েছে। আজকে জামাত ইসলাম আগে আওয়ামী লীগ যে ভাষায় কথা বলতো, এখন কিন্তু ওনারা সেই ভাষায় কথা বলা শুরু করেছে। আজকে দেখেন যেইভাবে এই জুলাই সনদের কথা বলা হয়, আওয়ামী লীগ যেইভাবে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলা হয়েছে, আজকে সেই আমাদের দুইটার প্রতি যথেষ্ট সম্মান রয়েছে, শ্রদ্ধাবোধ রয়েছে। স্বাধীনতার ইতিহাস আমরা ভুলে গেলে চলবে না। সেখানে এত 30 লক্ষ মানুষ, 2 লক্ষ মা বোনের ইজ্জত, সবকিছু মিলিয়ে আমরা যদি সেটাকে ভুলে যাই, তার জন্য আমরা একটি সুনির্দিষ্ট ভূখণ্ড পেয়েছি, একটি দেশ পেয়েছি বাংলাদেশ, নির্দিষ্ট পতাকা পেয়েছি, নির্দিষ্ট সীমানা পেয়েছি। তা সেখানেও তো আমাদের অর্জন আছে। আমরা যদি সেটাকে বাদ দিয়ে আমরা শুধুমাত্র 24-এর চেতনাকে নিয়ে আমরা এগিয়ে যাই, তাহলেও কিন্তু সেটা সঠিক হবে বলে আমি অন্তত মনে করি না। আন্দোলন সংগ্রাম করে, বিপ্লব করে সব দেশেই সরকারের পতন হয়, এটাই স্বাভাবিক নিয়ম। শ্রীলঙ্কাতে হয়েছে, নেপালে হয়েছে, তারই ধারাবাহিকতা আমাদের বাংলাদেশে হয়েছে, এর আগেও বিভিন্ন সময় বিভিন্ন দেশে এগুলো হয়েছে। আমরা যেটা মনে করি যে স্বাভাবিক নিয়মে এই 24-এর যে জুলাই চেতনা, যেটাকে আমরা সংস্কার বলে, যে জুলাই সনদ নামে যেটাকে
আখ্যায়িত করা হয়েছে, সেই জুলাই সনদ সকল দল মিলে কিন্তু এটাকে লিপিবদ্ধ করেছে। পাশাপাশি বিএনপি কিন্তু এখানে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। জুলাই সনদে 28 নম্বর অনুচ্ছেদে কিন্তু ছিল যে আপনার এই সনদ স্বাক্ষরের পর প্রতিটি যে নির্বাচন হবে সেই নির্বাচনে 5% নারী সরাসরি নির্বাচন করবে আসনগুলোতে। আমরা কিন্তু দেখেছি যে সেখানে সই করে সর্বপ্রথম এই জামাত ইসলাম এবং তাদের জোট সর্বপ্রথম এই জুলাই সনদকে তারা অমান্য করেছে, অগ্রাহ্য করেছে। কিন্তু আমরা আমাদের দল যেভাবে জুলাই সনদের প্রতি আন্তরিক এবং এখনো আন্তরিক আমি বলতে চাই, এবং সেইখানে যে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে সেই নোট অফ ডিসেন্ট সহই কিন্তু গণভোট হয়েছে। সুতরাং আমি এই নোট অফ ডিসেন্টে তো জনগণেরও তো মতামত রয়েছে, জনগণ যেহেতু ভোট দিয়েছে জনগণের তো মতামত রয়েছে। এটাকে এককভাবে শুধু বিএনপির উপর চাপিয়ে দেওয়া হয় যে বিএনপি গণভোট মানে না, বিএনপি গণভোট মানে না। বিএনপি তো গণভোটের পক্ষেই কথা বলেছে এবং গণভোটে হায়ের পক্ষেই ভোট দিতে বলেছে। যে এখন কোন প্রক্রিয়াই হবে, একদিনেই সমস্ত কিছু করা যেমন সম্ভব না এবং সেটা করলেও বাস্তবায়ন হয় না। এই কারণেই এটাকে পর্যায়ক্রমে যেগুলো নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে সেগুলো পর্যায়ক্রমে কিভাবে এটাকে করা যায় তার জন্য কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা বিএনপি করবে এবং এটা অঙ্গীকারাবদ্ধ। আপনারা জানেন কিছুদিন আগে ওনারা একটা বক্তব্য দিলেন যে ওনাদেরকে দায়িত্ব দিলে তেলের সংকট থাকবে না। তাদের 5 জন আমাদের 5 জন সবকিছু মিলিয়ে যেটা করা হলো, তারা কিন্তু সেই আলোচনায় কিন্তু অংশগ্রহণই করলেন না। তাই আমরা যেটা মনে করি, পারস্পরিক প্রতিহিংসা বাদ দিয়ে দেশের প্রতি যদি মমত্ববোধ থাকে, দেশকে যদি ভালোবাসি, দেশের কল্যাণে যদি আমরা কাজ করি, যেটা শহীদ জিয়াউর রহমান সাহেব বলেছিলেন যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। তা আমরা যদি দলবাজি বাদ দিয়ে দেশের কথা চিন্তা করি তাহলে আমার মনে হয় যে আমরা অনেকাংশেই শান্তি শৃঙ্খলার মধ্যে চলে আসতে পারবো। আরেকটি কথা যেটা করার উপর কথা বলেছেন, আমি এটা সুস্পষ্ট ভাবে বলতে চাই, প্রত্যেক বাজেটে প্রতি বছরই বাজেটে কিছু না কিছু হেরফের হয়। আমার মনে হয় এবারও স্বাভাবিক নিয়মে হবে। তবে অতিরিক্ত কোনো করের বোঝা যদি চাপিয়ে দেওয়া হয় তাহলে সেটা হবে দুঃখজনক। পরের বিষয়টা একটু দ্বিতীয় পর্যায়ে বলে, আপনি যেটা বলেছেন যে জামাত তেল সংকট সমাধানের কমিটিতে আলোচনায় বসে নাই, এটা আসলে তথ্যটা আপনারটা কিছুটা সঠিক নয়। কারণ 10 সদস্যের কমিটিতে 5 জন সদস্য বিরোধী দলের ছিল এবং সেখানে জামাত ইসলামও অংশগ্রহণ করেছিল সেই কমিটিতে। জামাতেরও এমপি ছিল, এনসিপির মেবি হাসনাত আব্দুল্লাহ ছিলেন। তারা মিলেই সমস্যা সমাধানের জন্য আলোচনা না, আমি যেভাবে বলছি সেটা হলো তারা কিন্তু বলেছিল তাদেরকে দায়িত্ব দিলে সংকট চলে যাবে। তাহলে সেই সংকট সৃষ্টির মূল সূত্র বা মূল কারণ হয়তো তাদের জানা রয়েছে, কিন্তু তারা কিন্তু কমিটিতে সেইভাবে যেটাকে যেভাবে করা দরকার সেই ভর্তুকি দিয়েই কিন্তু এটাকে সমাধান করতে হয়েছে। আমি কিন্তু সেই প্রশ্নটা মানে সেই প্রসঙ্গটা বলতে চাচ্ছি। আমি যদি বলি যে এটা আমাকে দায়িত্ব দেন আমি এটা সমাধান করতে পারবো, তখন কিন্তু অন্যরা বা অন্যদের বোঝা স্বাভাবিক যে আমার কাছে হয়তো এটার মূল কারণ বা এটা কেন হচ্ছে এগুলো রয়েছে। কিন্তু পরবর্তীতে আমরা যেটা দেখলাম যে ভর্তুকি দিয়েই, আপনারা জানেন যে তেলের মূল্য বাড়াইতে হয়েছে, এলপিজির মূল্য। যদি তেলের সমস্যাটা যদি জামাতে সৃষ্টি করে থাকে বা তারা যেহেতু এটা সমাধান করতে পারবে বলেছেন, না আমি কিন্তু সৃষ্টি করেছে এটা বলছি না। মানে যদি করে থাকেন, আপনার যেটা বলছেন যে হয়তোবা তাদের কাছে সংকটটা থাকতে পারে, যেহেতু তারা বলছে সমাধান থাকতে পারে, তাদের কাছে সমাধান থাকতে পারে, কিন্তু সেই সমাধান কিন্তু তারা মুখে যেটা বলেছে তারা কিন্তু সেই সমাধানে সেই সমাধানে যদি আসতে পারতো, এটা হলো আমার ব্যক্তিগত অভিমত, তাহলে কিন্তু আর এই তেলের দাম বাড়াইতে হইতো না, এলপিজির দাম বাড়াইতে হইতো না, তাহলে তো জনগণের এই বাড়তি এই টাকা আর গুনতে হইতো না।